একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আজহারি সাহেব যে কথাগুলো বলছেন তা 90% মানুষের কথা, আর যা একদল নিতে পারতেছে না। আবার উনি বলতেছে দুর্নীতির প্রমাণ দিতে। আজহারি তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন। এখন কেন হঠাৎ বিএনপি আজহারি হুজুরের বিরুদ্ধে চলে গেল? তার কারণ কি ক্ষমতা? আর হুজুরের পক্ষে বাংলাদেশের সব বড় বড় ওলামা একরাম যা বলে যাচ্ছে তা সত্যি অবাক করার মতো। এই আওয়ামী লীগের দেখা দেখি এই চরিত্র বিএনপির মধ্যে সংক্রমিত হয়েছে। বিএনপি বনাম আজহারি হুজুরের পক্ষে বিপক্ষের কিছু প্রমাণ দেখাবো আজকে, আর ওনাদের মাত্র 5 মাসের আমল নামাও কিছুটা দেখাবো। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, তাও তো অনেক বাকি। এখন ওনারা ক্ষমতায় আসেনি, আর উনি তো একজন আলেমের নামটাও ভালো করে নিতে পারেন না। একই রকম কাজ কিন্তু আওয়ামী লীগের টাকলা মোড়াদেও করেছিল। হাজারে নাই কি হুজুর দাঁড়িয়ালা টুপিয়ালা ওই যে কয় ঠিক না বেঠিক, তো আমি বললাম এটা কি ওর বাপে কওলা করে দিয়ে গেছে। আজকে তার অবস্থা চিন্তা করেন, কই গেল তার এই দাম্ভিকতা? বাংলাদেশের মানুষ ভালো করে জেনে দুই দল ছাড়া তাদের হাতে অপশন নেই, তাহলে কেন আপনাদের এত ভয়? কেন এরকম একটা কথা আপনারা নিতে পারতেছেন না? বাংলাদেশের সকল আলেম হুজুরের পক্ষে, হুজুরের কথা সকল সাধারণ মানুষের কথা। আচ্ছা আমি বিএনপির নাম নিয়ে কোনো কথা বলেছি? এটা বলছি তুই আমি কি বিএনপির নামে কথা বলেছি? আপনি কথা বলেন বলেন। বিপিনুর এক বক্তব্যে বলেছিল খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বাংলাদেশের সকল তারকা নিয়ে একটা মিটিং ডাকেন, আরেক মাঠে আজহারি হুজুরকে নিয়ে আসেন, দেখবেন আজহারি হুজুরের মাহফিলে লোক সংখ্যা বেশি। আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম যে খালেদা জিয়াকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, শেখ হাসিনাকে নিয়ে একটা মাঠে জনসমাবেশ করবেন, এবং আরেকটা মাঠে মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন। যদি মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিলে শেখ হাসিনা খালেদা জিয়ার চেয়ে যদি মানুষ না হয়, রাজনীতি ছেড়ে দেব। তার মানে কি এই জন্যই বিএনপি আজহারি হুজুরকে ভয় পাচ্ছে? ধর্ম ব্যবসায়ী না। জালালউদ্দিন রুমি মাওলানা উনি কি বলেছিলেন যে এবারে সে আনোয়ার মামার কাছে, যাকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই চিনেন। এই সহজ সরল ছেলেটা এখন ব্যাপক আলোচনায়। আমার ফুকিটা জীবনও বাঁচাইতো না, আমার ফুকি এত নরম না। যার কারণ তার এই ভিডিও, সে কিন্তু হজ করে এসেছেন। তার এই ভিডিওগুলো দেখে আমি অনেক মজা পাই। এটি তার জন্য দোয়া ও শুভকামনা থাকবে। ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার।